আমাদের আরেকটা ঘর্ষণের ম্যাথ চলে আসছে। গণনাটাকে দেখি, আগে উদ্দীপক পড়ো, সমস্যা চিন্তা করো না, উদ্দীপক পড়ো। 3.292 নিউটন ওজনের একটি খেলনা গাড়ি, মানে গাড়ির ওজন দেওয়া আছে, খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় একটি ঘর্ষণযুক্ত মেঝেতে, দেখো কথা ঘর্ষণযুক্ত যেই মেঝেতে কি আছে, ঘর্ষণ আছে, হ্যাঁ এটা কি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে। আচ্ছা, আর ঘর্ষণ বল দেওয়া আছে 0.5, ত্বরণ যা ঘর্ষণ বল তা। আচ্ছা ভালো কথা, এখন কথা হচ্ছে গাড়ির ভর কত, ভর না জানলে তো সমস্যা, তাই না? গাড়ির ভর কত দেখো দেয়া আছে, কি ওজন তো দেয়া আছে না, ওজন দেয়া আছে নেই, এখানে না রাখি আছে এই আচ্ছা দেখো ওজন দেয়া আছে না, ওজন দেয়া আছে, ওজন কত দেওয়া আছে, ওজন কত দেওয়া আছে, ওজন দেওয়া আছে 3.92 নিউটন। এটা আমার ওজন দেওয়া আছে, তাহলে আমরা কি জানি mg ইকুয়াল টু কি 3.92 নিউটন, বা m ইকুয়াল টু কি হবে 3.92 ডিভাইড বাই কত 9.8, তাই না? দেখি তো কত আসে, এটার মান সাইডে লিখি, সাইডে মানটা দেখি, দেখি তো মানটা কত আসে। 3.92 ডিভাইড বাই কত 9.8, কত আসবে 0.4 কেজি। এটা হলো গাড়ির ওজনটা দিলাম, গাড়ির ওজনটা দিলাম। আচ্ছা ভালো কথা, গাড়ির ওজন যেহেতু হয়েছে, তাহলে আমরা বলছি গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। কি বলছে, গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে, তাই না? গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে। তো গাড়ির উপর প্রযুক্ত বল কেন নির্ণয় করবো, একটা জিনিস দেখো, যে আমরা একটু আগে শিখছি না, এই যে এই স্লাইডটাতে শিখছি না, কই রে স্লাইড কোথায়, এই যে এটাতে দেখছি না প্রযুক্ত বল কেমনে হয়। ও দেখছি না যে এই পাশে বল প্রযুক্ত বল, এই পাশে ফ্রিকশন, এই পাশে আর নিচে কি মিউ, তাই না? এই যে শুধু আগেও শিখছি, আবার কি পরে আরেকটা ম্যাথ করেছি তখনও দেখছি এটা, এই যে আরেকটা ম্যাথ করেছি তখন এগুলো দেখছি, তাই না? ওকে, দুইবার করে দেখাইছি। ওকে আচ্ছা, এইবার একটু ছোট করে দেখাবো, যতবার দেখাবো ততবার তোমাদের ভালো লাগবে, প্লাস কি তোমাদের কি হবে, তোমাদের কি লাগবে, মজা লাগবে। এইখানে একটা বল দিতেছে, কে এফ বল দিতেছে, পিছে কে দিচ্ছে, পিছে দিচ্ছে ফ্রিকশন, মানে কি ঘর্ষণ বল। আর তুমি যেটা দেখতেছো বাইরে থার্ড পারসন যে দেখতেছে, সে দেখতেছে কি এম এ বলে ও চলতেছে, এই একটা বল দিচ্ছে, এই একটা বল দিচ্ছে, এম এ বলে চলতেছে, তাই না? এখানে চাইছে প্রযুক্ত বল দিয়েছে, এটি কিন্তু আমার সেই প্রযুক্ত বল, এটি আমার ঘর্ষণ বল, এটা কি আমার কার্যকরী বল, প্রযুক্ত বল, ঘর্ষণ বল, কার্যকরী বল, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি জানি, এই যে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে আমরা কি পাই, কার্যকরী বলটা পাওয়া যায়। আচ্ছা, তো এখানে আমার কার্যকরী বল কত বলছে, ঘর্ষণ বল দেওয়া আছে 0.5, দেখো ঘর্ষণ বল দেওয়া আছে কত, আমার এখানে এফ দেওয়া আছে কত 0.5 নিউটন, 0.5 নিউটন, এফ এর মান দেওয়া আছে। আর কি বলছে, প্রযুক্ত বল দেওয়া নাই। আচ্ছা, ত্বরণ দেওয়া আছে, এ দেওয়া আছে, এ কত 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আর চাইছে কি প্রযুক্ত বলটা চাইছে, এই যে এই এফ চাইছে। আচ্ছা ভালো কথা, তাহলে আমার এফ ইকুয়াল কি হবে এম এ প্লাস কি এটা, তাই না? আচ্ছা এম কত, এম কত 0.4 কেজি পাইছি, 0.4 কেজি ইনটু কত দেওয়া আছে 0.5, 0.5 নিউটন, এটা তো দেওয়া আছে, এটা এম এর মান, প্লাস কত 0.5 ফ্রিকশন বল। ওকে, দেখি অ্যান্সার কত আসে, প্রযুক্ত বল কত আসে 0.4 ইনটু কত 0.5 প্লাস 0.5, 0.7 নিউটন। ওকে, 0.7 নিউটন, বুঝে গেছে? এটা আমার কি ছিল, বস্তুর উপর প্রযুক্ত বল ছিল। ওকে, এন্ড এটি আমার অ্যান্সার, এটি আমার কি অ্যান্সার। আচ্ছা ভালো কথা, নেক্সটে যাই আমরা, নেক্সটে যাই। এখন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জিনিসগুলো, কারণ কি এখন তোমরা কি সব পারো, এখন আমি জানি এগুলো সব তোমরা কি পারো, এতক্ষণ পারতে ছিল না, এখন কিন্তু কি সব পারো। আর যারা আগে থেকে পারতো তাদের জন্য কংগ্রেচুলেশনস,
তোমরা তো আগে থেকে পারো, তারপরে দেখতেছো অনেক ভালো ব্যাপার। এটা আবার উপর গঠনের ব্যাপার। ওকে, এখন কি, এখন হবে ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলছে, ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের পরিবর্তন কি হবে? কথা বুঝো, ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ কত? ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ কত দেওয়া আছে না? কত? 0.5। এটা কিন্তু আগে দিয়ে দেওয়া আছে। কি দেওয়া আছে? ঘর্ষণ যুক্ত মেঝেতে ত্বরণ কত দেওয়া আছে? 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ দেওয়াই আছে আগে থেকে, তাই না? তো এখন কথা হচ্ছে যে ঘর্ষণবিহীন ক্ষেত্রে কি হবে? ঘর্ষণবিহীনের ক্ষেত্রে কি হবে? এখন মনে করো কার্যকরী বল কত ছিল আমার? কার্যকরী বল কত ছিল? কার্যকরী বল ছিল কিন্তু কত? 0.7 নিউটন, রাইট? তাহলে এই কার্যকরী বলটা দিয়া আমরা কি ত্বরণ বের করতে পারবো না? পারবো। ওকে, কার্যকরী বল দেখো কত দেওয়া আছে। বল দেওয়া আছে কত? 0.7 নিউটন। কার্যকরী বল কি মানে আমি ওই বস্তুটাকে যে পরিমাণ বলটাকে দিতেছিলাম, ওকে, যে পরিমাণ বলটা ঠেলতেছিলাম, এটা আমার কার্যকরী বল। মানে এটাই এমন কি ইনপুট বল, এটাকে আমি পুশ করছি বলে। আচ্ছা, এই বলটা যদি দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে ত্বরণ কত হবে? F ইকুয়াল টু কি m a, অথবা কি লেখা যায় a ইকুয়াল টু কি F বাই m, তাই না? F কত? 0.7 আর m কত? 0.4। কত আসে দেখি? 0.7 আর 0.4, 0.7 ডিভাইডেড বাই 0.4, হ্যাঁ কত আসে? 1.75 নিউটন। এই কেন নিউটন হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা, তার পার্থক্য কেমন? পার্থক্য কত? পরিবর্তন কি? তাহলে ত্বরণ এর পরিবর্তন, ত্বরণের পরিবর্তন কি হবে? 1.75 থেকে 0.5 মাইনাস করে দাও, এটা আমার পরিবর্তন বেরিয়ে আসবে মাইনাস 0.5। কত আসে? 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। কাজ শেষ মোটামুটি, বুঝছো? কাজ কিন্তু শেষ। এটা অ্যান্সার এখানে না, ময়মনসিংহ বোর্ড 23, এখানকার অ্যান্সার এখানে না। এটা খুবই সহজ ছিল। ময়মনসিংহ বোর্ড 23, আবার কি দিনাজপুর বোর্ড 16তেও আসছিল, ময়মনসিংহ বোর্ড 23এও আসছিল, জিনিসটা ভালোই ছিল প্রশ্নটা। ওকে, নেক্সট কোশ্চেন এখন আমরা